ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাওয়াক রাইডার। তা তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো বহুদিন ধরে আমি চেষ্টা করেছি যে আমার গাড়ির টায়ারটা চেঞ্জ করব, তো এটা চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে আমি চেঞ্জ করছি। আমি ঠিক করেছি যে অ্যাপেলোর ট্রাম্বেলার এক্সার এই যে ভ্যারিয়েন্টটা আছে এটাই লাগাবো। এটা আমার একটা বন্ধু লাগিয়েছিল, তো এটা ভালোই, মানে ফিডব্যাক ভীষণ ভালো, গ্রিপিংটা ভালো, অফ রুট আর তোমার নর্মাল সিটি রাইডের জন্য ভালো। তো আজকে এসছি চেঞ্জ করতে। আমি ডালনবে এসছি, ডালনবে একটা অ্যাপেলের অথরাইজড ডিলারের কাছে আছি। ওখানে চেঞ্জ হচ্ছে। এই যে আমার গাড়ি, দেখো পেছন চাকা খোলা হচ্ছে, ঠিক আছে। আর টায়ারটা আমি তোমাদের দেখাচ্ছি। টায়ারটা তোমরা দেখো, টায়ারটা কীরকম ভ্যারিয়েন্টের আছে। টায়ার যেটা আছে সেটা হচ্ছে এটা, দেখো এটা হচ্ছে ট্রাম্বেলার এক্সার 147 R17 68। এটাই আমার লাগাবার শখ ছিল। টায়ারটা দেখো, নতুন টায়ার একদম। এটা পেছনেরটা, এর গ্রিপিং কোয়ালিটিটা ভীষণ ভালো, এই কারণের জন্য আমি এটাকে চুজ করেছি। সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখো। আর সামনেরটাও আমি চেঞ্জ করবো, অবশ্যই সামনেরটাও সেমি ভেরিয়েন্টের লাগাবো। তো দেখো আমি চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে পুরোনো চাকাটা ছিল সেটা টায়ারটা খুলছে, তো মেশিনে দিচ্ছে ওটা। অ্যাকচুয়ালি টায়ারটা খুলে যাবে পুরো। এই যে রিমটা এই জন্য দাগ পড়ে না, হ্যাঁ সাবধানে একটুখানি। পুরো এটা সিস্টেম এমনভাবে খোলে, পুরোটা খোলা হয়ে গেল। পড়ানোর সিস্টেমটা ওখানেই আছে, পড়িয়েও দেবে ও ঠিক। গাড়ির অবস্থা এই, পেছন চাকা খুলে ফেলেছে, একটু পরে সামনের চাকাটাও খুলবে। সামনের চাকার দশাও এই একদম, দেখো সামনের চাকাটা পুরো একদম ইয়ে হয়ে গেছে, টাকলা হয়ে গেছে যাকে বলে। চলো দেখতে থাকো, যখন নতুন চাকাটা পড়াবে তখন তোমাদের দেখাবো কীভাবে পড়াচ্ছে। পুরো টায়ারটার মধ্যে প্রথমে ইয়ে মাখিয়ে নেয়, অয়েল টাইপের একটা গ্রিস টাইপের জিনিস, যাতে এটা একটু নরম হয়ে যায়, কারণ এটা একটু হার্ড হয়ে যায়। তো এটা নরম হয়ে যায় যাতে কোনো রকম প্রবলেম না হয় এটা লাগাতে। দেখো জিনিসটা হচ্ছে এই যে সেম কমপ্লিট। এটাকে এখানে পড়াবে। তো এটা ভাল টিউবটাও গেছে, ভাল টিউবটাও তোমার চেঞ্জ করতে হবে। ভাল টিউবটাও চেঞ্জ করে দিচ্ছে একবারে। দেখো ভাল টিউবটাও পুরো নষ্ট হয়ে গেছে, ভাল টিউবটাও পুরো চেঞ্জ করে দিচ্ছে। এটা মেশিনে লাগানো যায়, মেশিনে লাগাবে বলেছিল, তো আমি না করেছি, কারণ মেশিনের যে জিনিসটা দিয়ে ঘোরে না, তো ওটা এই রিমটার মধ্যে, আমার যে ব্ল্যাক কালারের রিমটা সেটার মধ্যে পুরো দাগ হয়ে যাবে। তো নর্মাল সিস্টেমেই যেরকমভাবে লাগায় ওরকমভাবেই আমি লাগিয়ে দিতে বলেছি, ওইভাবেই লাগিয়ে দিচ্ছে। দেখো পুরো এই যে মেশিনের ওই যে মেশিন লাগানো ছিল, আমি মেশিনে লাগাতে না করেছি, তো নর্মালি লাগিয়েছে। এতে রিমের ওপরে কোনো দাগও পড়েনি, কোনো কিছু পড়বে না, একদম নর্মাল হয়ে যাবে। এবার এটা হাওয়া দেওয়ার কাজ করবে, হাওয়া দিয়ে দিচ্ছে পুরো। ফার্স্টবার চেক হলো, ফার্স্টবার চেক হয়েছে। এবার ফাইনালি পুরো ভাল টিউব লাগিয়ে এবার ফাইনালি হাওয়া ভরা হবে। देखो हाँ, पहले वो एडजस्ट हो गया ना पूरा हवा देके, अभी ये पूरा ठीक होगा।
ये गैप वगैरह कुछ नहीं रहेगा तो देख लीजिए एक बार, नहीं तो फिर से हवा निकलने लगेगा। हाँ एक बार चेक कर लीजिए पूरा। आपको नहीं, आप बाद में बोलिएगा कि हाँ ये चेक नहीं किया, वो चेक नहीं किया। हाँ पहले हम लोग को कर लेने दीजिए, उसके बाद तो ये मैं बहुत दूर दूर जाता हूँ तो ये वजह से डर लगता है मेरे को। अभी এখন চেক করছে কোনো গ্যাপিং আছে নাকি বা কোনো কিছু আছে নাকি, তাহলে সেটা ঠিক করা যাবে। হুম চেকটা গায়ে যেখানে এখানে ইয়ে থাকবে সেখানে সেখানে ওগুলো সব ঠিক করে দেবে যাতে কোনো রকম হাওয়া লিকেজ না হয়, কারণ এটা রেডিয়ালটা প্লাস টিউবলেস এই কারণের জন্য। চেক করা কমপ্লিট, এখন এটা পুরো রেডি। স্টিকারটা তুলে দিচ্ছে, যেহেতু পুরো সব চেক হয়ে গেছে এখন কোনো রকম আর কোনো ইয়ে নেই। এবার লাগাবে সামনের চাকাটা, পেছন চাকা রেডি। দেখো পুরো লেগে গেছে, রেডি হয়ে গেছে। তো সামনের চাকাটা যেরকমভাবে লাগাবে আমি দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। এখন আবার সামনের চাকাটাও খোলা হয়ে গেছে, সামনের চাকাটাও সেম। এই দেখো পুরো যেটা বলছিলাম ন্যাড়া হয়ে গেছে পুরো, এটাও এখন সেমইভাবে খোলা হবে। আর আমি বলেছি মেশিনে দিতে না, এটা হচ্ছে মেশিনে দিতে না করেছি। এই রিজন হচ্ছে মেশিনে দিলে ওই রিমটার মধ্যে দাগ চলে আসবে যখন ওটা ঘুরবে। তো আমি বলেছি হাতেই খুলতে, হাতেই লাগাতে, তাহলে রিমটার মধ্যে কোনো দাগ আসবে না, যেটা দেখতে খুব বাজে লাগে রিমটার মধ্যে দাগ আসে। তো ওরা হাতেই খুলবে ওটা সেমভাবে। আর চাকা সামনের চাকা খোলা কমপ্লিট, পেছনের চাকা লাগানো হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি পেছনের চাকা। এ দেখো পেছনের চাকাটা অসাধারণ লাগছে, অসাধারণ লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি সামনে নিয়ে আছি, গ্রিপিং দেখো এটা সেই। তো সামনের চাকাটাও লাগালে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। এ দেখো এটা প্রেশার দিয়ে হাতেই আমি খুলতে বলেছি, প্রেশার দিয়েই খুলছে পুরো, মানে নর্মালি যেরকম ওই আরেকটা টায়ার যেভাবে খুলছে সেমভাবেই পলিসিটা খুলবে। এতে রিমে কোনো দাগ আসবে না আমার, আর এটা নর্মালি খুলে বেরিয়ে আসবে, কোনো রকম আমার অসুবিধা হবে না। এই যে বুঝিয়ে দিচ্ছে, এটা নরম হয়ে যাবে, নরম হয়ে ওটা খুলে নেবে আর নতুন টায়ারটা পরিয়ে দেবে। চলো দেখতে থাকো, নতুন টায়ারটা এখন পড়াবে, তোমাদেরকে দেখাবো কীভাবে পড়াচ্ছে। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। তো এখন সামনের চাকাটাও নতুন নিয়ে চলে এসছে, ওর কাছে স্টক ছিলই, আমি তাই সামনের চাকাটাও লাগিয়ে নিচ্ছি একবার, তোমাদের বলেইছি। ওটাতেও সেম ওই লিকুইডটা দিয়ে চারপাশে বুলিয়ে নিচ্ছে যাতে ওটা এর মধ্যে সেট হতে কোনো রকম প্রবলেম না হয়। সেমভাবে লাগাবে, আমি বলেছি কোনো মেশিনে লাগাতে না, হাতেই লাগাতে। তো হাতেই লাগাবে ওরা, হাতে চেপে লাগাবে, কোনো রকম প্রবলেম হবে না। এই যে দেখো সেই লাগবে, একটা সেইভাবেই থাকবে, সেইভাবেই হবে, কমপ্লিটভাবে লাগবে। দেখো সামনের চাকা পুরো খোলা, তোমাদের দেখাচ্ছি আমি কীরকমভাবে। ভাবসটাও চেঞ্জ করে দিচ্ছে, নতুন লাগিয়ে দিচ্ছে, এরকম পিছন চাকাতেও লাগিয়েছে, সামনের চাকাতেও সেমই লাগিয়ে দিচ্ছে। সেম
নচটার মধ্যে সেম এই যে মিক্সচারটা আছে এটাই লাগালো, লাগিয়ে সেমভাবে এখানে দিয়ে দিচ্ছে, প্রেস করে দেবে, জাস্ট ওটা আটকে যাবে ওর মধ্যে। এই যে আটকে গেছে, এবার এটাকে আটকে দেবে এখান থেকে পুরো টায়ারটাকে। যখন সেট করবে তখন দেখাবো, দেখতে থাকো। হ্যাঁ দেখো, সেম আমি যেরকম বলেছিলাম পা দিয়ে চেপে এমনি নর্মাল ওইভাবেই আটকাবে, যেরকমভাবে সাইকেলেরটাও অনেক সময় লাগানো হয়। তো এতে কী হবে, রিমটার মধ্যে কোনো রকম দাগ বা কিছু আসবে না। রিমটার মধ্যে কোনো রকম দাগ বা কিছু আসবে না, এটা আরামসে লেগে যাবে। ওকে, আমি সবাইকেই তাই বলবো যে ওটায় যে দাগটা আসে ওটা ভীষণ বাজে দেখতে লাগে, তার থেকে এটাতে এরকমভাবে লাগানোটাই একটু কষ্ট হলেও এরকম লাগানোটাই অ্যাকচুয়ালি মানে আমার মতে ভালো। মানে এতে রিমে কোনো দাগ আসবে না, রিমের কোনো ক্ষতি হয় না। চলো, যখন বাইকে সামনের চাকায় ইনস্টল করে দেবে তখন দেখাবো। এখন এটা চেক হবে চারিধার দিয়ে দিয়ে জল দিয়ে, যে সাইড থেকে কোনো লিকেজ হচ্ছে নাকি, দেখতে থাকো। এই যে এবার হাওয়া ভরা হবে, এটা পুরো হাওয়া ভরছে পুরো, তারপরে যে আওয়াজগুলো হবে এটা হচ্ছে সেট হচ্ছে, টায়ার সেট হয়ে গেল। এবার এটা ভালটুকটা লাগিয়ে দেবে যাতে হাওয়াটা না বেরোয় এবং দ্বিতীয়বার আবার ভরবে। তো এই যে এবার ভালটিউব লাগানোর পরে কমপ্লিটলি হয়ে গেছে, এবার পুরো হাওয়াটায় ভরে দেবে। সামনেরটায় কত রাখবো? 30 অল টাইম, তাই তো? সামনেরটায় 30, পেছনেরটায় 45। 28 থেকে কম না, 30 থেকে বেশি। আচ্ছা, এবার যেটা বলেছিলাম চেক করছে, দেখো পুরো জল দিয়ে, যাতে সাইড থেকে কোনো রকম লিকেজ না থাকে সেটা চেক হয়ে যাবে একবারে। সাইড থেকে লিকেজ থাকলে সেটা আবার ঠিক করে নেবে। চেক হচ্ছে ফাইনালি একদম পুরো, এই সাইডেও সেম ফাইনালি চেক হবে যাতে কোনো রকমভাবে লিকেজ না থাকে। বুঝেছো কীভাবে চেক হচ্ছে? এটাই পলিসি অ্যাকচুয়ালি, আগে এটাই এইভাবেই অ্যাকচুয়ালি চেক হয়ে যায় নতুন টায়ার লাগাবার পরে, যাতে কোনো রকম লিকেজ না থাকে। এটা একদম মানে পাকাপোক্ত কাজ, কারণ এরপরে লিকেজ হয় সাইড থেকে তুমি বুঝতেও পারবে না, আর টায়ারের যে একটা তার থাকে সেটাও কেটে যাওয়ার ভয় থাকে। তো সেটার থেকে বাঁচাবার জন্যই এই সিস্টেমটা। চলো, যখন টায়ারটা ইনস্টল করা হয়ে গেছে, এবার যখন গাড়িতে লাগাবে তোমাদেরকে দেখাবো ফাইনালি। দেখতে থাকো ভিডিওটা, যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো আমার লাগানো কমপ্লিট। এটা এই যে সামনের চাকাটাকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সামনেরটা, সাইড থেকে এই টোটাল তোমার লেগে গেছে, আর পেছনেরটাও সেম পুরোপুরিভাবে কমপ্লিট লাগানো, ঠিক আছে? তো এখানে আমার যে বিলটা এসছে সেটা ভাল্বটা যেটা লাগিয়েছিলাম, ভাল্বটার জন্য এক্সট্রা পয়সা নিয়েছে, ঠিক আছে? ওটা 200 টাকা চার্জ করেছে। আর আমি টোটাল বিলটা তোমাদের দেখাচ্ছি, দেখো টোটাল বিলটা আমার পড়েছে এটা দুটো 140/70/17, একটা 180 × 17, আমার টোটাল 6000 টাকা বিল ভ্যালু হয়েছে। আর ওটা নিয়ে হচ্ছে 200 টাকা, ওটা আলাদাভাবে দিতে হয়েছে ওদেরকে, ঠিক আছে? ফিটিং চার্জ কিছু নেয়নি, যদি ওরা বলে নেয়নি, ওটার মধ্যেই ধরা আছে জানি। বিলটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর দোকানের নাম হচ্ছে এটা সঞ্জীব টায়ার সার্ভিস, বিটি রোড, কলকাতা 7,18,000। এই দোকানটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, একবার দেখে নেবে তোমরা। লাগানো হয়ে গেছে, দোকানটা ছিল এটা, এই যে অ্যাপেলো টায়ার্স বিটি রোড। তোমাদের আমি ইয়েটাও দেখিয়েছি, অ্যাড্রেসটা দিয়েছি। এটা ঠিক এই ডালনামে যে ব্রিজটা নামছে, যেটা টুয়ার্ডস তোমার ইয়ের দিকে যাচ্ছে, এই যে টুয়ার্ডস তোমার শ্যামবাজারের দিকে যাচ্ছে, ঠিক ব্রিজটা ডালনামের ব্রিজটা নামবে, তার সাইডেই হচ্ছে দোকানটা, এই যে অ্যাপেলো টায়ার, ঠিক আছে? এদের বিহেভিয়ারটাও খুব ভালো, আর এরা বলেই কাজ করে ঠিক মতো। তো গাড়ি এখানে রয়েছে, দুটো টায়ারও লাগানো কমপ্লিট। তো চলো, বাড়িতে গিয়ে বাকিটা কথা হচ্ছে, কীরকম হলো কি না হলো সব তোমাদেরকে জানাচ্ছি।